আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, মা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন বানিয়ে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার রহমত বানিয়ে পাঠিয়েছেন, আখিরাতের রহমত বানিয়ে পাঠিয়েছেন। আমি তো হচ্ছি ইনসাফগার পয়গম্বর। আল্লাহ দুনিয়ার জমিনে কারো উপর জুলুম করার জন্য আমি মুহাম্মদকে পাঠান নাই। আমি নবীজি কারো উপর এক ফোঁটা জুলুম করব, একটা মুহূর্ত জুলুম করব, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠান নাই। আমি কেন শুধু ডান দিক থেকে দুধ পান করলাম জানেননি? কারণ মহান আল্লাহ ইনসাফের শিক্ষা আমাকে দিয়েছেন। মানুষের হক যেন আমি আদায় করি, সেই শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি ডান দিক থেকে দুধ পান করেছি, আমার আরেক ভাই মুহাম্মদ সে যেন বাম দিক থেকে দুধ পান করতে পারে। আমি একাই যদি ডান দিক আর বাম দিক দুনো দিকের দুধ আমি পান করে ফেলি, আমার ভাই মুহাম্মদের অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে, আব্দুল্লাহর অধিকার থেকে সে বঞ্চিত হবে। আমার ভাই যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার উপর যেন কোনো ধরনের জুলুম আর না বেইনসাফি না হয়, এই জন্য আমি মুহাম্মদ সব সময় ডান দিক থেকে দুধ পান করেছি। হৃদয়ে মুহাম্মদ, চেতনাই মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ দিলেতে হসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনাই মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ পড়ি। চরিলাম পূর্বপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরতে ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারিক করে দশমায়ের সন্তানকে আপন হয়ে এই জান্নাতি পরিবেশে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা
মানব জাতির উপর কিছু দায়িত্ব অর্পণ করে দিয়েছেন দুনিয়াতে পাঠানোর পরে। কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন হুকুম করেছেন, আবার কোরআনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস থেকে মানুষকে নিষেধ করেছেন যে এই জিনিসগুলো করা যাবে না। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন, আমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে রবের সে আদেশগুলো মানতে পারি, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা আল্লাহ তাআলার কথাগুলোকে আমরা মানতে পারি এবং আল্লাহর বিধানগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য দুনিয়াতেও পুরস্কার আছে, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে যত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, হাজার লক্ষ কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বিনা দরখাস্তে নবীজির উম্মত বানাইছেন। যে রাসূলের উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমাকে যদি আপনি নবী না বানায়, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, আমার জীবন ধন্য হতো। সেই রাসূলের উম্মত বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আমাদেরকে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিলেন একেবারেই অল্প। অন্যান্য পয়গম্বররা খুব লম্বা হায়াত পাইছে, এক একজনে 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে। হযরত নূহ আলাইহিস সালাম, উনি তো 950 বছর উম্মতকে দ্বীনের দাওয়াতই দিয়েছেন। তো কি পরিমাণে হায়াত পয়গম্বররা পাইছে, সেই তুলনায় আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত খুবই সীমিত। কিন্তু এই অল্প হায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে কাজ করিয়েছেন, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো সৃষ্টি এই রাসূলের কর্মের কিঞ্চিত পরিমাণ আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজির হায়াত ছিলেন অল্প, কিন্তু এই হায়াতে আল্লাহ এত পরিমাণে বারাকা দিয়েছেন, যে বারাকা অন্যান্য পয়গম্বরদের আল্লাহ তাআলা দেন নাই। অন্যান্য নবীদের উম্মতেরা শত শত বছর হায়াত পেয়েছে, 400 বছর, 500 বছর। আমাদের গড় আয়ু কত? 63 বছর, 70 বছর আমরা বাঁচি। এই 63 বছরের ভেতরে আল্লাহ এত বরকত আর এত রহমত নাজিল করেছেন, এত বরকত আমাদেরকে দিয়েছেন। কোন উম্মতে মুহাম্মদী যদি 63 বছরের জিন্দেগিটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এবং নবীজির দেখানো রাস্তায় চালাতে পারে, অন্যান্য উম্মতেরা, পয়গম্বরের উম্মতেরা 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাইতো, এর চেয়ে 1000 গুণে বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। এক রাতের ইবাদতেই তো আমাদেরকে আল্লাহ 83 বছর ইবাদতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমাদের রাসূল, আর সেই নবীর ভেতরেই আমাদের জীবনের সফলতা আছে। ঠিক কিনা বলেন? রাসূলের আদর্শগুলো যদি আমরা মানতে পারি, নবীর আদর্শ মোতাবেক যদি আপনার আমার জিন্দেগি আমি পরিচালনা করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দেন, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের মাঝে, আল্লাহর পয়গম্বরের মাঝে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ পয়গম্বরের মাঝে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে উম্মতেরা
নবীর আদর্শগুলোকে বাস্তবায়ন করবে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আল্লাহর পয়গম্বর যে রকম ভাবে তার জিন্দেগি পরিচালনা করেছেন, নবীজির মতো যদি আপনি আমার জিন্দেগি আপনি আমি পরিচালনা করতে পারি, আল্লাহর পয়গম্বর পেয়ারা নবীর চলাফেরার মতো যদি আপনার আমার চলাফেরা হয়ে যায়, তার আদর্শের মতো যদি আপনার আমার আদর্শ হয়ে যায়, নবী বলেন যে মানুষগুলো আমি নবীর আদর্শকে ফলো করবে, আমি নবীর আখলাককে ফলো করবে, দুনিয়ার জমিনে যে মানুষগুলো আমি নবীর আখলাককে বাস্তবায়ন করবে, আমি নবীর সুন্নতগুলোকে যারা নাকি মানবে, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার অন্য কোন ধর্মের মানুষের মাঝে কোনো আদর্শ নাই। কোন ইহুদির আদর্শকে মুসলমান কখনো ফলো করতে পারে না, কোন খ্রিস্টানের আদর্শকে কেউ ফলো করতে পারে না, কোন খেলোয়াড় আর ক্রিকেটার ফুটবলারের আদর্শকে নিজের আদর্শ বানানো যাবে না। নবীজির আদর্শকে আপনার আমার আদর্শ বানাতে হবে। আপনার আমার জিন্দেগিকে আমার নবীর জিন্দেগির মতো সাজানো লাগবে। সাজাইতে পারলে আপনার আমার জিন্দেগিতে সফলতা আসবে, ঠিক কিনা? রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে অন্য কোনো আদর্শে আপনার আমার অনুসরণ করার কোনো সিস্টেমই নেই। আজকে মুসলিম সমাজ ইহুদিদেরকে ফলো করে, তাদের লাইফ স্টাইলকে ফলো করতেছে, খ্রিস্টানদের লাইফ স্টাইল ফলো করে পশ্চিমাদের লাইফ স্টাইলের মতো আপনার আমার জীবন আপনি আমি করতে চাই। অথচ আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সুবহানাল্লাহ। এই রাসূলের জিন্দেগিতে নবীজি 63 বছর হায়াত পাওয়ার মাঝে নবীজি যে কর্মগুলো আঞ্জাম দিয়ে গেছেন, নবীজির প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য অনুসরণীয়, ঠিক কিনা বলেন? আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নাহল, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা 3টা বিষয়ের আদেশ করতেছেন আর 3টা বিষয় থেকে আমাদেরকে নিষেধ করতেছেন যে 3টা বিষয় তোমরা করবে। তোমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে এই 3টা বিষয় তোমরা সেট করবে, এই 3টা বিষয়কে প্রতিষ্ঠিত করবে। আর যে 3টা ব্যাপারে আমি আল্লাহ নিষেধ করেছি, এগুলা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে ঝাঁকে ঝাঁকে কাফেররা মুসলিম হয়েছিল। সুবহানাল্লাহ। অসংখ্য কাফের তারা মুসলিম হয়ে গেছে। কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, তোমার জিন্দেগীর মিশন কি? তুমি যে দুনিয়াতে আসছো, আল্লাহর কোরআন যে আমাদেরকে বলো, তুমি যে কোরআনের তেলাওয়াত আমাদেরকে করে করে শোনাও, তোমার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি? তুমি কি করতে চাও? তোমার মনের ইচ্ছাটা কি? আমাদেরকে একটু খুলে বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার জীবনের মিশন হচ্ছে এই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মাঝে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা এই জায়গাতে 3টা জিনিসের আদেশ করতেছেন। এই জায়গাতে কায়েল হচ্ছে আমার আল্লাহ, খাতিব হচ্ছে আমার আল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করে দিয়েছেন তোমরা যেন ইহসান করো, বিল আদলি, তোমরা যেন ন্যায় বিচার করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ পড়েন। সমাজের প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ প্রথম বলতেছেন বিল আদলি, তোমরা ইনসাফ কায়েম করবা, ন্যায় বিচার কায়েম করবা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ওয়াল ইহসান, ইহসান করবা
সদয় আচরণ করবা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবা। ওয়া ইতাইদিল কুরবা, প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর হক গুলো তাদেরকে আদায় করে দিবা। সুবহানাল্লাহ। এই জায়গাতে আল্লাহ তিনটা আদেশ করতেছেন। এক নাম্বার বিল আদল, ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন। আল্লাহ বলতেছেন বিল আদলি, আল্লাহ আদেশ করেছেন তোমরা যেন ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার যেন সমাজে প্রতিষ্ঠিত করো। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াল ইহসান, সদয় আচরণ করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য। এটা সামাজিক মানুষের সাথে হোক, নিজের ফ্যামিলিতে হোক, মা বাবার সাথে হোক, সব জায়গাতে সদয় আচরণ, সুন্দর আচরণ যেন আপনি আমি মানুষের সাথে করি। এই ঘোষণা কার? আল্লাহর। আল্লাহ এই কথা বলতেছেন। ও ইতাইদিল কুরবা, আল্লাহ বলতেছেন তোমাদের প্রতিবেশী যারা আছে তাদের হকগুলো তোমরা আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। প্রতিবেশীর হক আদায় করার জন্য আল্লাহ আদেশ করতেছেন, তিনটা আদেশ, আর তিনটা জিনিসের নিষেধ করতেছেন। ওয়ানহা আনিল ফাহশা, ফাহেসা কাজ, অনর্থক কাজ, গর্হিত কাজ থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন। মুনকার, যে কাজগুলো অপছন্দনীয়, আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, ইসলাম সাপোর্ট করেন না, এই ধরনের কাজ যেন তোমরা না করো। এই আদেশ কার? আল্লাহ। ওয়াল বাগী, বাগীউন শব্দের অর্থ হচ্ছে উদ্ধত্তপূর্ণ আচরণ করা, অহংকারী হওয়া, বা মানুষের সঙ্গে খিটখিটে মেজাজে কথা বলা। বাগীউন উদ্ধত্তপূর্ণ আচরণ করা বা সীমা লঙ্ঘন করা। আল্লাহ আমাদেরকে একটা সীমা রেখা দিয়েছে, এই সীমার ভেতরে চলা লাগবে, এই সীমার ভেতরে চলতে হবে, এই সীমার বাহিরে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর একটা সীমা রেখা আছে না নাই? ইসলামের একটা সীমা রেখা আছে না নাই? এই সীমা রেখার বাহিরে যেন আমরা না যাই। এই আদেশ কার? সর্বপ্রথম আল্লাহ যে আদেশটা করেছেন আমাদেরকে, তিনটা জিনিসের নিষেধ আর তিনটা জিনিসের আদেশের মাঝে প্রথম আদেশ হচ্ছে বিল আদলি, আমরা যেন আমাদের জীবনে ইনসাফ কায়েম করি, ন্যায় বিচার কায়েম করি। সুবহানাল্লাহ পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী 63 বছরের জিন্দেগীতে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত নবীজির জিন্দেগীতে একটা সেকেন্ডও কোনো মানুষের উপর জুলুম করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজে জুলুম আছে না নাই? ব্যক্তি জীবনে জুলুম করি, সামাজিক জীবনে জুলুম করি, পারিবারিক জীবনে জুলুম, জুলুমের সয়লাব দ্বারা আমাদের সমাজ ভরে গেছে। ঠিক কিনা বলেন? আর যে রাসূল আমাদের পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, যে নবীজির ব্যাপারে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। তার আদর্শগুলো ফলো করলে তোমাদের দুনিয়ার জিন্দেগিতেও সফল, আখিরাতের জিন্দেগিতেও সফল। সেই রাসূলের জিন্দেগিতে কোনোদিন রাসূল জুলুম করছে কারো উপরে? দুলনা থেকে মরণ পর্যন্ত একটা সেকেন্ডও জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা যেন ইনসাফ করো, ন্যায় বিচার কায়েম করো। ইনসাফ কিভাবে করব? সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্ব সেক্টরে আপনার আমার ইনসাফ কায়েম করা লাগবে। কারো উপর জুলুম আর নির্যাতন করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, কারো উপর অত্যাচার করা যাবে না। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের জিন্দেগীতে দুলনা থেকে মরণ পর্যন্ত একটা সেকেন্ডও কারো উপর জুলুম করেন নাই। নবীজির জিন্দেগি পুরাটাই ছিল ইনসাফে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে ইনসাফ করা শুরু করে দিয়েছেন। নবীজির বয়স যখন মাত্র 6 মাস, কয় মাস? 6 মাস বয়স থেকে আল্লাহর পয়গম্বর ইনসাফ করা শুরু করেছেন। মৃত্যুর আগে কখনো কারো উপর কোনো বেইনসাফি করেন নাই, জুলুম করেন নাই। বলে কিভাবে 6 মাস বয়সে আল্লাহর পয়গম্বর ইনসাফ কায়েম করেছে? 6 মাস বয়সে আল্লাহর পয়গম্বরকে দুধ পান করানোর জন্য পয়গম্বরের মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে গেছেন দুধ পান করানোর জন্য। মক্কা থেকে বহু দূরে নিয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া একদিন
আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, মুহাম্মদ, আমি যখন তোমাকে আমার ঘরের মাঝে নিলাম, তোমাকে আমার ঘরের মাঝে নেওয়ার আগে আমার ঘরে অভাব ছিল, অভাব দুর্ভিক্ষ ছিল আমার এলাকাতে। আমার উটনিগুলোর উলানের মাঝে কোনো ধরনের দুধ ছিল না, আমার বুকটা ছিল দুধ শূন্য। আমার সন্তান আব্দুল্লাহ দুধ পান করতে পারত না। সন্তান আব্দুল্লাহ দুধ না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন কান্নাকাটি করত। আমার বুকে কোনো ধরনের দুধ ছিল না, আমার বকরির ওলানগুলোর মাঝে কোনো দুধ ছিল না। হে মুহাম্মদ, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, যেদিন তুমি আমার ঘরে আসলা, যেদিন তোমাকে আমি আমার কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার যে বুকের মাঝে দুধ ছিল না, তোমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হালিমার বুক দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তোমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে উটটা দুধ দিত না, তার উলানে দুধ ছিল না, আমার উটনির উলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার যে বকরিগুলো খাবার পেত না, তাদের উলানের মাঝে কোনো দুধ ছিল না, বকরিগুলোর উলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি যখন তোমাকে তাঁবুর মাঝে নিলাম, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, তুমি শুধুমাত্র আমার ডান দিকের বুক থেকে দুধ পান করেছো, কোনোদিন বাম দিকের বুকে তুমি মুখ লাগাও নাই। শুধুমাত্র ডান দিকের বুকের মাঝে তুমি মুখ লাগাইছো। তুমি যতদিন আমার দুধ পান করেছো, ডান দিক থেকে দুধ পান করলাম, বাম দিক থেকে কখনো তুমি দুধ পান করো নাই। হে মুহাম্মদ, কেন তুমি বাম দিকে মুখ লাগাও নাই? আমি বহু চেষ্টা করেছি বাম দিকের বুকের মাঝে তোমার মুখটা লাগানোর জন্য, একটা মুহূর্তের জন্য তুমি মুখ লাগাও নাই। যতবার আমি চেষ্টা করেছি বাম দিক থেকে দুধ পান করানোর জন্য, ততবার তোমার মুখটা তুমি সরিয়ে ডান দিকে নিয়ে গেছো। আরে মুহাম্মদ, কেন তুমি সব সময় ডান দিক থেকে দুধ পান করলা? আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, মা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন বানিয়ে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার রহমত বানিয়ে পাঠিয়েছেন, আখিরাতের রহমত বানিয়ে পাঠিয়েছেন। আমি তো হচ্ছে ইনসাফগার পয়গম্বর। আল্লাহ দুনিয়ার জমিনে কারো উপর জুলুম করার জন্য আমি মুহাম্মদকে পাঠান নাই। আমি নবীজি কারো উপর এক ফোঁটা জুলুম করব, একটা মুহূর্ত জুলুম করব, এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠান নাই। আমি কেন শুধু ডান দিক থেকে দুধ পান করলাম জানেননি? কারণ মহান আল্লাহ ইনসাফের শিক্ষা আমাকে দিয়েছেন, মানুষের হক যেন আমি আদায় করি, সেই শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি ডান দিক থেকে দুধ পান করেছি, আমার আরেক ভাই মুহাম্মদ সে যেন বাম দিক থেকে দুধ পান করতে পারে। আমি একাই যদি ডান দিক আর বাম দিক দুনো দিকের দুধ আমি পান করে ফেলি, আমার ভাই মুহাম্মদের অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে, আব্দুল্লাহর অধিকার থেকে সে বঞ্চিত হবে। আমার ভাই যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার উপর যেন কোনো ধরনের জুলুম আর না বেইনসাফি না হয়, এই জন্য আমি মুহাম্মদ সব সময় ডান দিক থেকে দুধ পান করেছি। আমি মুহাম্মদ ডান দিক থেকে দুধ পান করেছি, কারণ আমি চাই না দুনিয়াতে কারো উপর জুলুম হবে, কারো অধিকার ক্ষুণ্ণ হবে, কারো অধিকার থেকে সে বঞ্চিত হবে। আমি একাই যদি দুই দিক থেকে দুধ পান করি, আমার যে আরেক ভাই আব্দুল্লাহ আছে, সে কোন দিক থেকে দুধ পান করবে? সুবহানাল্লাহ পড়ে। বয়স কয় বছর? মাত্র 6 মাস। এই 6 মাস বয়সে আল্লাহ রসুলকে ইনসাফের শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন ইনসাফ করতে হবে। ওই সময় নবীজির উপর কোরআন নাজিল হয় নাই, ওহী আসে নাই, জিবরাইলও আসে নাই। রসুলের বিবেকের মাধ্যমে রসুল চিন্তা করেছে যে আমি যদি দুই দিকের দুধই পান করি, আমার ভাই আব্দুল্লাহ সে দুধ না খেয়ে সে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, কাজে আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না, তার উপর জুলুম করতে পারি না, বেইনসাফি করতে পারি না। এই জন্য যতদিন আমি আপনার বুক থেকে দুধ পান করেছি, শুধু ডান দিকে দুধ খেয়েছি, বাম দিকে আমি মুখ লাগাই নাই। সুবহানাল্লাহ পড়ে। এটার নাম হচ্ছে ইনসাফ। যার যার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া, যার যার অধিকার প্রতিষ্ঠিত করার নাম, এর নামই হচ্ছে আদল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরু,
আদেশ করতেছেন বিল আদলি, ইনসাফ করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে আজকে সেই ইনসাফ থেকে আজকে আমরা বহু দূরে আছি। সামাজিক জীবনে ইনসাফ নাই, ব্যক্তিগত জীবনে ইনসাফ নাই। আমাদের সমাজের সবচেয়ে বড় একটা মহামারী, আমরা বেইনসাফি করি সবচেয়ে বেশি বোনদের উপর, ঠিক কিনা বলেন? বোনদের উপর আমরা বেইনসাফি করি। বাবার যে সম্পদের ভাগ বাটোয়ারা, এই ভাগ বাটোয়ারা থেকে আমরা বোনদেরকে দিতে চাই না। তাদের অধিকার আল্লাহ কোরআনে বলেছেন যে ছেলে পাবে 3 ভাগের 2 ভাগ, আর মেয়ে পাবে বাবার সম্পত্তি থেকে 1 ভাগ। এই 1 ভাগ তাদের অধিকার যদি আমরা তাদেরকে দিতে যাই, এই ইনসাফ যখন বোনরা যখন আইসা দাবি করে যে আমার অধিকার আমাকে দিয়ে দাও, তখন ভাইরা বলে জিন্দেগিতে আমার বাড়ির আশপাশে কোনোদিন পা ফালাইবি না, ঠিক কিনা? তোর অধিকার যদি তুই নিতে চাস, বাবার বাড়ির তরফা যদি নিতে চাস, কোনোদিন তোর চেহারা আমরা দেখতে চাই না। নাউজুবিল্লাহ পড়ে। এমন ভাই সমাজে আছে না নাই? বোনের অধিকার থেকে তাকে বঞ্চিত করতেছে, আবার হুমকি দেয়। সামাজিকভাবে আমরা এই বাবার অধিকার, বাবা মেয়ে যে অধিকার পাবে, মেয়ের যে সম্পদের ভাগ আছে, এই ভাগ যদি মেয়ে নিতে চায়, সামাজিকভাবে অনেকে বলে আহারে তুই যে কাজ করছো তোর জিন্দেগিতে বিশাল বড় গজব নেমে আসবে। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে। এই জন্যে মেয়েরা ভয়ে ভাইদের সম্পত্তি থেকে ভাগ নিতেও চায় না। তারা চিন্তা করে যদি কোনো ধরনের রোগ বালাই চলে আসে তাইলে তো আমার জিন্দেগি শেষ, ঠিক কিনা বলেন? এই অধিকার তাদেরকে দিয়েছেন কে? এই বোনদেরকে দিয়েছেন কে? এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে? আল্লাহ যে অধিকার দিয়েছেন, আপনি যদি সেই অধিকার থেকে বঞ্চিত করেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পড়তে যদি আপনি ওলিও হয়ে যান, হাজি আপনি আলহাজ লাগাইতে লাগাইতে আপনি সেঞ্চুরি করছেন, হজ করতে করতে, আপনি তসবিহ পড়তে পড়তে মুখে কর ফেলে দিয়েছেন, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার বোনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করেছেন, আল্লাহর কসম কিয়ামতের মাঠে একটা অধিকার থেকে তাকে বঞ্চিত করার কারণে জাহান্নামী হবেন, ঠিক কিনা বলেন? এজন্য তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ফুফু যারা, তারা, ঠিক কিনা বলেন? ফুফুদেরকে ভাতিজারাও দাম দিতে চায় না, আর ভাইদের কাছে তো যদি তরফা কোনোভাবে নিয়ে যায় কোনো দামই নাই। এলাকার আশপাশে পর্যন্ত আসতে পারে না, বদদুয়া দিতে দিতে তার জিন্দেগি বরবাদ করে ফেলে, ঠিক কিনা বলেন? এই কাজ করা যাবে? এই বোনদের অধিকার দিয়েছেন কে? পুরুষকে আল্লাহ যেমন অধিকার দিয়েছেন, নারীদের অধিকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সকলে পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে এই কথাটাই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলতেছেন, আল্লাহ আদেশ করতেছেন মানুষের উপর ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য। আজকে আমাদের সামাজিক জীবনে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আমরা ব্যক্তিগত জীবনে মানুষের উপর ইনসাফ করি না, আমরা সামাজিক জীবনে মানুষের উপর ইনসাফ করি না। আল্লাহর পয়গম্বরের কেমন ইনসাফ ছিলেন? শুধুমাত্র ডান দিক থেকে দুধ পান করতেন, 6 মাস বয়সে বাম দিকে মুখ লাগাইতেন না। কেন লাগাইতেন না? কারণ তার ভাই আব্দুল্লাহর অধিকার হরণ হবে, অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। একাই যদি 2 দিকের দুধ পান করে, আরেক ভাই দুধ পান না করে সে মারাও যেতে পারে। এই জন্য পয়গম্বর আরবি 6 মাস বয়স থেকে ইনসাফ করা শুরু করে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত একটা সেকেন্ডও কোনো মানুষের উপর জুলুম করেন না। সেই পয়গম্বরের উম্মত আমরা। আজকে আমাদের জীবনে কোনো ইনসাফ নাই। আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতে কেমন ইনসাফ ছিলেন রে বাবা, একটু ভালো করে শুনেন। আল্লাহর নবী, প্যারা নবী রহমাতুল লিল আলামিন, উহুদের দিন, উহুদের যুদ্ধের জন্য সফ সোজা করলেন, সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, লাইন ধরিয়ে দাঁড় করালেন, যুদ্ধের মাঝে কাদের কি নিবেন। এই কাতার থেকে একজন যুবক দৌড়িয়ে দৌড়িয়ে লাফ দিয়ে দিয়ে সামনে চলে আসি। যুবকদের একটু ইস্তেহা বেশি থাকে, যুবকে যুদ্ধ করার জন্য সবার আগে দৌড়িয়ে সামনে চলে যায়, লাইনটাকে বাঁকা করে সামনে চলে যায়। আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বারবার তাকে ধাক্কা দিয়ে দিয়ে লাইনের মাঝে দাঁড় করিয়ে দেয়, কিন্তু যুবক তার জজবার কারণে লাইনে না থেকে লাফ দিয়ে দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসে। আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন রাসূলের হাতের লাঠির মাধ্যমে
যুবকের শরীরের মাঝে একটা গোতা দিলেন, আঘাত করে বললেন, যুবক যাও, তুমি লাইনের মাঝে দাঁড়াও, লাইনটাকে ভাঙ্গা যাবে না। আল্লাহর পয়গম্বর যখনই যুবককে গোতা মারলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, এবার যুবক সাহাবী, বুদ্ধিমান সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন, গোতা দিয়েছেন, আমি সাহাবী বড় কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ পড়ে, আমি কষ্ট পেয়েছি। আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীকে ডেকে ডেকে বলেন, সাহাবী রে, তুমি কষ্ট পেয়েছো, এই যে নাও, আমার শরীরের মাঝে কাপড় আছে, তোমার শরীরটা খোলা ছিল, কাপড় ছিল না, আমি নবীর শরীর থেকে পাঞ্জাবিটা খুলে দিলাম, আমার শরীরটাকে আমি উদাম করে দিলাম, আমার শরীরটাকে আমি উন্মুক্ত করে দিলাম। তোমাকে আমি যে পরিমাণ আঘাত করেছি লাঠি দিয়ে, তুমি যতটুকু আঘাত পেয়েছো, এই যে নাও, আমার খোলা বদনটা তোমার সামনে আমি উপস্থাপন করে দিলাম, আমি নবীকেও তুমি ওই পরিমাণ আঘাত করো। সুবহানাল্লাহ। সাহাবীকে নবীজি বলতেছেন, হ্যাঁ সাহাবী, তোমাকে আমি আঘাত করেছি, তুমি কষ্ট পেয়েছো, তুমি যে কষ্ট পেয়েছো, এখন তুমি আমাকে আঘাত করো, আমি যতটুকু কষ্ট তোমাকে দিয়েছি তুমি আমাকে এতটুকু কষ্ট দিয়ে দাও, কিন্তু সাবধান সাবধান, হাসরের মাঠে আল্লাহর সামনে যদি দাঁড়ায় বলো, আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদ আমাকে আঘাত করেছিল লাঠির মাধ্যমে, আমার উপর জুলুম করেছে, আমি মুহাম্মদ আল্লাহর সামনে ওই দিন মুখ দেখাতে পারবো না, আমি আমার আল্লাহর সামনে আসামি হয়ে যাব, আল্লাহর সামনে যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে না হয়, এই মুহূর্তে তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। সাহাবী আবার মুচকি হাসলেন আল্লাহর পয়গম্বরের খোলা বদন দেখে। সাহাবী বড় চালাক সাহাবী, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের বদনটাকে টান দিয়ে নিজের কলিজার সঙ্গে, বুকের সঙ্গে লাগায়া ফেললেন, আল্লাহর নবীর শরীরটাকে নিজের শরীরের সঙ্গে লাগায়া কান্না করে আর চিৎকার মেরে মেরে আল্লাহর নবীকে বলেন, নবী গো, আপনার শরীর থেকে, আপনার থেকে প্রতিশোধ নেওয়া আমার কোনো উদ্দেশ্য না, আমি সাহাবী যুদ্ধের মাঠে যাব, উহুদের মাটি, যুদ্ধের ময়দান হচ্ছে শত্রুদের সঙ্গে লড়াই করা, ওই জায়গাতে হয়তো আমি শহীদ হয়ে যাব অথবা গাজী হব, যদি আমি শহীদ হয়ে যাই, আমার বদনটার ছোঁয়া লাগছে, সেই নবী শরীরের সঙ্গে বদনের ছোঁয়া লাগানোর বদৌলতে আমার শরীরকে জাহান্নামের আগুনে আপনি পোড়ায়েন না। সাহাবী বলতেছেন, নবীজি, আপনার থেকে প্রতিশোধ নেওয়া আমার কোনো উদ্দেশ্য না, আমি চেয়েছিলাম আপনার নুরানি বদনটাকে আমার বদনের সঙ্গে একটু মিলাবো, কারণ যার বদনটা নবীর শরীরের সঙ্গে লেগে যাবে, ওই বদন জাহান্নামের আগুনে পোড়া হারাম করে দিবেন কি? আওয়াজ করে বলতে হবে কি? আল্লাহর পয়গম্বরের ভেতরে কেমন ইনসাফ ছিল, কেমন নেই-বিচার ছিল। সাহাবীকে বলেন, সাহাবী রে, আমি যতটুকু আঘাত করেছি আমাকেও ততটুকু আঘাত তুমি করো, আমি চাই না হাসরের মাঠে দাঁড়িয়ে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবা। সুবহানাল্লাহ। সেই ইনসাফের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাহলের মাঝে বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। রব্বুল আলামিন বলতেছেন, মানুষের সঙ্গে যেন আমরা ইনসাফ করি, নেই বিচার যেন আমরা প্রতিষ্ঠিত করি। আল্লাহর পয়গম্বরের পুরাটা জিন্দেগিতে নবীজি ইনসাফের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের অধিকার তাকে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পূর্বে আজকে যে নারী জাতিরা ইসলামের বিরুদ্ধে মিছিল বের করে, কোরআনের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, সমান অধিকারের নামে মিছিল বের করে, এই ইসলাম আসার আগে, নবী আসার আগে, কোরআন আসার আগে নারীদের কোনো অধিকারই ছিল না, ঠিক কিনা বলেন? নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো। আল্লাহর নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী দাহিয়াতুল কালবি তার নাম। এই দাহিয়াতুল কালবি নবীজির সামনে আসছেন, কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের বয়ান শুনেছি, আপনার জবানের বয়ান শুনেছি, কোরআনের বয়ান শোনার আগে আমি বর্বর ছিলাম, এত বড় বড় অপরাধ আমি করেছি নবীজি, মনে হয় না আমার আল্লাহ তাআলা আমার অপরাধগুলো ক্ষমা করবেন।
নবীজি বলেন কি অপরাধ করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন পড়ার আগে, আপনার কোরআন জানার আগে আমি জানতাম দুনিয়ার জমিনের নারী জাতি হচ্ছে অভিশাপ। এই দুনিয়ার জমিনে সামাজিকভাবে নারী জাতিকে অভিশাপ মনে করা হতো, নারীদের কোনো অধিকার ছিল না। নবীজি সন্তান, কন্যা সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কবর দেওয়া হতো, তাকে জীবন্ত দাফন করা হতো। নাউজুবিল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে আমি এত বড় বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, মনে হয় না আমার আল্লাহ আমার এই অপরাধ অন্যায়টাকে মাফ করবেন। নবীজি বলেন কি অপরাধ করেছো? হযরতে দাহিয়াতুল কালবি বলেন নবী আমার একটা সুন্দরী কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানটার নাম ছিল জামিলা। তার নাম যেমন জামিলা ছিল, চেহারাটা এমন সুন্দর ছিল, টকটকে লাল সুন্দরী ছিল জামিলা। এই জামিলাকে আমি আমার সন্তান জানার পরে মরুভূমিতে নিয়ে তাকে জীবন্ত আমি দাফন করে দিয়েছি, কবর দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। আমার কন্যা সন্তানটাকে যখন আমি কবর দিলাম, দাফন করে দিব, তার জন্য যখন আমি কবর খনন করতেছি, আমার কন্যা সন্তান আমার সঙ্গে সে কবর খনন করেন। আমার সন্তানটা বলতেছেন, বাবা এই যে মাটি খনন করতেছেন কেন খনন করেন? বলে কোনো কারণে খনন করি না, এই মাটির মাঝে একজন মানব জাতিকে দাফন করা হবে। কন্যা সন্তানটা তো জানে না তাকে আমি কবরের মাঝে জীবিত কবর দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটাকে যখন আমি দাফন করলাম, এই মাটিটা খনন করে যখন তাকে আমি কবরের মাঝে রাখলাম, তার শরীরের মাঝে যখন আমি মাটি দিতে লাগলাম, চাপা দিতে লাগলাম, সন্তান বুঝে ফেললেন তাকে আমি মেরে ফেলবো। আমার মেয়েটা এবার ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি জামিলার কি এমন অপরাধ যে অপরাধের কারণে আপনি আমাকে কবর দিয়ে দিচ্ছেন, মাটি চাপা দিচ্ছেন? এবার আমি বলেছিলাম, তোর কোনো অপরাধ নাই, তোর একটাই মাত্র অপরাধ, দুনিয়াতে কেন নারী হয়ে জন্মাইলি? নাউজুবিল্লাহ পড়েন। নারী হয়ে জন্মানোটা কি ওই তদানীন্তন সময় মানুষ পাপ মনে করত, অভিশাপ মনে করত। যে মা বাবার কন্যা সন্তান জন্ম নিত তারা সমাজে মুখ দেখাতে পারত না, এমন একটা অসভ্য সমাজ ছিল ওই সময়। হযরতে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমাকে বলতেছেন, বাবা কি আমার অপরাধ, কেন আপনি আমাকে কবর দিচ্ছেন? আমি বলেছিলাম, তোর কোনো অপরাধ নাই, কেন কন্যা হয়ে জন্মাইলি, নারী হয়ে জন্মাইলি, এটাই তোর অপরাধ। আমি আমার সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম, মাটি চাপা দিচ্ছিলাম, কন্যা সন্তান ডেকে ডেকে বলেন, বাবা আমার, আপনি আমাকে আজকে মারিয়েন না, হত্যা করিয়েন না, আমি বহু দূরে চলে যাব, যে জায়গাতে আপনার কোনো পরিচয় আমি দেব না। আপনি দাহিয়াতুল কালবি যে আমার বাবা, আমি দাহিয়াতুল কালবি বাবা হিসেবে আপনাকে পরিচয় দিব না, আমি মক্কা মদিনা থেকে বহু দূরে চলে যাব, বাবা আপনি আমাকে হত্যা করিয়েন না। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার কন্যা সন্তানের চিৎকারে আকাশ বাতাস পর্যন্ত বাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু আমি দাহিয়ার মনটা নরম হয় নাই। আমি দাহিয়াতুল কালবি তাকে জীবিত কবর দিয়ে দিয়েছেন। নবীজি আমার এই অপরাধরা আমার আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন, মাফ করবেন? নবীজি আবার হযরতে দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলেন, ইয়া দাহিয়াতুল কালবি, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ তার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। দাহিয়াতুল কালবি বলেন, নবীজি আমার কন্যা সন্তানকে আমি হত্যা করেছি। বলে কেন করেছি? কারণ ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না, মূল্য ছিল না। নবীজি ওই দিন ব্যক্ত কণ্ঠে নারীদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যেই বাবার একটা কন্যা সন্তান জন্ম হবে সে একটা জান্নাতের মালিক হবে, যার দুইটা কন্যা সন্তান হবে সে দুইটা জান্নাতের মালিক হবে, আর যার তিনটা কন্যা সন্তান হবে এই তিনটা কন্যা সন্তানকে যেই বাবা দিনদার পাত্র দেখে বিয়ে দিতে পারবে আল্লাহ তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। নারী জাতির অধিকার দিয়েছে ইসলাম, আর সেই ইসলামের বিরুদ্ধে তারা আজকে মাঠে নামে, ঠিক কিনা বলেন? আজকে সমান অধিকারের নামে তারা মাঠে নামতেছে আর বলতেছে পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে আমরা করতে পারবো না কেন? নাউজুবিল্লাহ পড়েন না। পুরুষ 4টা করতে পারলে তারা করতে পারবে না কেন? এই নারীবাদীরা আজকে ইসলামের বিপক্ষে তারা মাঠে ময়দানে স্লোগান দেয়, অথচ তারা তাদের ইতিহাস জানেই না ইসলামের আগে তাদের কোনো অধিকারই ছিল। এই নারীদের অধিকার দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ অধিকার দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এই প্রত্যেককে যার যার অধিকার আর পাওনা বুঝিয়ে দেওয়া লাগবে কিনা। আজকে সেই নারীদেরকে আমাদের সমাজে আমরা অবহেলা করি। বাবার সম্পত্তি আছে 50 বিঘা, আমি 40 বিঘা নিয়েছি, বোনকে 10 বিঘা দিলে আমার কলিজায় কাঁপন সৃষ্টি হয়, যন্ত্রণা সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? দিতে চাই না। বোন যদি তার অধিকার চাই, আজকে তাকে বলতেছি যে অধিকার নিছো, নিয়ে যাও, ভুলেও আমার লাশটাও যেন না দেখতে আসো, ঠিক কিনা বলেন? এমন বলে কিনা? বহু ভাই, বোন যদি তার অধিকার নিতে চায় বলে আমার লাশটা দেখতে আসবে, আমার বাড়িতে তোমার আর কোনো অধিকার নাই, তুমি তো নিয়ে গেছো। আপনার অধিকার নিছে না, তারটা সে নিছে, তারটা সে নিয়েছে। আল্লাহ তার উপর যে সম্পদ, যে অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, তারটাই সে নিয়েছে, আপনারটা নেই নাই। আপনার গা কেন জ্বলে? এই যে আপনি তার অধিকারটা দিলেন না, আপনি বোনের এই সম্পদ খায়া আপনি প্রত্যেক বছর বছর হজে যান আর হাজী সাহেব সাজেন, আপনি তসবিহ পড়তে পড়তে হাতে কর ফালাই দিছেন, আপনি সেজদা দিতে দিতে কপালে কর ফেলে দিছেন। আল্লাহর কসম, কিয়ামতের মাঠে আপনি আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য বোনদেরকে অবহেলা করা যাবে না, ফুফুদেরকে অবহেলা করা যাবে না। সমাজে বহু ভাতিজা আছে যারা ফুফুদেরকে চিনেই না, ফুফুর বাড়ি চিনে না। ফুফুরা আজকে সমাজে সবচেয়ে বড় অবহেলিত। তাদের অধিকার তাদেরকে দেওয়া লাগবে। অধিকার দেওয়ার পরে কি সম্পর্ক নষ্ট করে দিবেন নাকি? বোনরা যদি বাবার সম্পত্তি চায়, সম্পর্ক নষ্ট করে দিবেন না, আগের মতোই রাখা লাগবে? আগে যে সম্পর্ক ছিল, অধিকার নেওয়ার পরে এর চেয়ে আরো গভীরভাবে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে কখনো প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। আজকে বোন তার অধিকার চাইছে, আমার ফ্যামিলির একজন লোক তার অধিকার চাইছে, আমি তার সাথে সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে দিই। এরকম হয় কি হয় না? প্রতিবেশী তার অধিকার সে চাইছে, তার অধিকার থেকে আমি বঞ্চিত করতেছি তাকে। আরেকজনের জায়গাতে গিয়ে আমি বিল্ডিং করে বসে আছি 2-3 হাত নিয়ে। এরকম হয় কি হয় না? এই যে জুলুমগুলো আমরা করি, বেইনসাফিগুলো করি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনার আমাকে কাঠগড়ায় দাঁড়ানো হওয়া লাগবে, ঠিক কিনা বলে? তো ইনসাফের শিক্ষা, ইনসাফের সবক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তোমাদেরকে বলতেছেন তোমরা যেন ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাটা জিন্দেগি ছিলেন ইনসাফ। নবীজি কখনো কারো উপর কোনো ধরনের জুলুম আর নির্যাতন করেন নাই। রাসূলের সাহাবায়ে কেরামের ভেতরে ইনসাফ ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে জনগণের উপর জুলুম আর নির্যাতন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খেলাফতের মসনদে বসলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পরে গনিমতের মাল থেকে ওনার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে একটা একটা করে চাদর দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগেও একটা চাদর পড়েছে। জুমার খুতবায় উনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে একজন পেছন থেকে দাঁড়ায় গেছে, এই খলিফাতুল মুসলিমিন ওমর, দাঁড়াও, তোমার মতো ওমরের খুতবা আমরা শুনতে হবে না, তোমার মতো ওমরের কথাই আমাদের চলা লাগবে না। যে ওমর বেইনসাফি করে ইনসাফ কায়েম করতে পারে না, সমাজের প্রত্যেকটা মানুষের চাদর একটা, তোমার গায়ে চাদর 2টা। যে ওমর ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে, এমন ওমরের কথাই আমরা চলব না। সুবহানাল্লাহ। আমার দেশের কোনো মন্ত্রী যদি এই মাইক নিয়ে বক্তব্য দেয় আর আপনাদের মাঝে কেউ যদি লাভ দিয়া দাঁড়ানোর বলেন আপনার বক্তব্য আমরা মানি না, আপনি আমাদের উপর ইনসাফ কায়েম করেন না, অস্তিত্ব থাকবে না আমাদের। পুরা সমাজ পর্যন্ত সে অস্তিত্ব নষ্ট করে ফেলবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, কান্না করতেছেন, আহারে সে এটা কি বলল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ মেরে উনি খুতবা না দিয়ে দাঁড়িয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, ইনসাফ কাকে বলে, নেই বিচার কাকে বলে, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে শেখা লাগবে, সাহাবায়ে কেরামের কাছ থেকে শেখা লাগবে। সাহাবী বলতেছেন, ওমর আমাদের শরীরে একটা মাত্র চাদর, তোমার শরীরে 2টা চাদর, তুমি কেন 2টা চাদর নিলা? তুমি ক্ষমতার অপব্যবহার করেছো। যে ওমর
ইনসাফ কায়েম করতে পারে না, সেই উমরের কথায় আমরা চলব না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে মাথাটাকে নিচের দিকে করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। দাঁড়িয়ে থাকার পরে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ, আমি কিভাবে দুইটা চাদর পাইছি তুমি একটু দাঁড়িয়ে বর্ণনা দিয়ে দাও, আমাকে এত এত মানুষের কাছ থেকে লজ্জিত হওয়া থেকে তুমি বাঁচাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন, সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, হে সাহাবী, আমার বাবা হযরতে ওমর কখনো কার উপর বেইনসাফি করেন নাই, জুলুম করেন নাই। সমাজের মানুষগুলো না খেয়ে থাকবে, ওমরের প্লেটের মাঝে খাবার যাবে, সেই ওমর না, সেই শিক্ষা পয়গম্বর হযরতে ওমরকে দেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তারপরে ওনার অধিকার উনি প্রতিষ্ঠিত করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে সাহাবী, তুমি বলেছো আমার বাবার শরীরে দুইটা চাদর কেন আছে? প্রত্যেকটা সাহাবীর শরীরে একটা করে চাদর, আর আমার বাবার শরীরে দুইটা চাদর। আমার বাবা জুমার দিন যখন খুতবা দিতে আসবে, আমি ভালোভাবে তাকায় দেখলাম আমার বাবা একটা চাদর দিয়ে যখন উনি ওনার দেহ ঢাকতে যায়, ওনার সতর খুলে যায়, সতর ঢাকতে গেলে দেহ খুলে যায়। আমার বাবার এই পরিস্থিতি দেখে আমার বাবা আমাকে যে চাদরটা দিয়েছিলেন, আমি আমার বাবার চাদরটাকে তার গায়ের মাঝে জড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবা বেইনসাফি করেন নাই। ওমর কখনো সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষের উপর কোন ধরনের বেইনসাফি করতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর একটা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে চাদর দিতে 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 নিজের ভাগের যে চাদরটা উনি পেয়েছেন, চাদরটা খাটো হয়ে গেছে। হাঁটু ঢাকলে নাভি পর্যন্ত দেখা যায়, নাভি ঢাকলে হাঁটু বের হয়ে যায়, বাবার সতর পর্যন্ত খুলে যাইতেছে। এই জন্য আমি আব্দুল্লাহর চাদরটা আমার বাবার গায়ের মাঝে আমি জড়িয়ে দিয়েছি। বাবা কারো উপর জুলুম করে নাই। বাবা যে চাদরটা পাইছে, ওই চাদরটা তোমার চাদরের চাইতে আরো ছোট। তোমাকে যে চাদর দিয়েছে বাবা, রাষ্ট্রের মানুষকে যে চাদর দিয়েছে, এই চাদর দিয়ে তো তাদের শরীর তারা ঢাকতে পারে। দিতে দিতে বাবার ভাগে যে চাদরটা পড়ছে, এই চাদর দিয়ে বাবার শরীরটাও ঢাকতে পারতেছে না। হাঁটু ডাকলে নাভি খুলে যাইতেছে, নাভি ডাকলে হাঁটু খুলে যাইতেছে। এই জন্যে আমি আব্দুল্লাহর চাদর দিয়ে বাবার শরীরটাকে আমি পেঁচিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ছিলেন সাহাবায়ে কেরামের ইনসাফ, নেই বিচার। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রের মানুষের উপর জুলুম করেন নাই। আর আমাদের রাষ্ট্রের সমাজের নেতাদের অবস্থা হচ্ছে, ইলেকশনের আগে মাথায় টুপি একটা লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, পাজারো গাড়ি থেকে বের হয়ে রিকশাওয়ালা যারা ভিক্ষুক তাদের সঙ্গে পর্যন্ত মুসাফা করে, মোয়ানাকা করে। ঠিক কিনা বলে? এই পাজারো গাড়ি থেকে বের হয়ে যদি কেউ রিকশাওয়ালার সঙ্গে মোয়ানাকা করতে আসে, বুঝবেন নির্বাচন নিকটে। ঠিক কিনা বলে? এই নির্বাচনের জন্য মানুষগুলো নিজের লেবাস পরিবর্তন করতেছে। আর নির্বাচনে যখন বিপুল ভোটে সে পাশ করছে, নির্বাচিত হয়েছে, 5 বছরে চিরুনি অভিযান দিয়েও তাকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? সমাজের মানুষের খবর নাই। নির্বাচন করতে 40 লাখ 50 লাখ টাকা গেছে, চিন্তা করে আমার ব্যাংকে আগে 50 লাখ টাকা আমি জমায় নি, রাষ্ট্রীয় টাকা থেকে আমার ব্যাংকে আমি টাকা জমাই, আমি আগে আমার ঘর বাড়ি করে নি, তারপরে জনগণের চিন্তা। ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের সমাজের নেতাদের ইনসাফ। আর সাহাবায়ে কেরামেরও ছিল ইনসাফ, নবীজিরও ছিল ইনসাফ। প্রত্যেকটা সেক্টরে আল্লাহর পয়গম্বর ইনসাফ কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ কায়েম করেছেন। সাহাবায়ে কেরামের ইনসাফ কেমন ছিল? তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছেন, আমার রাজ্যে কারা কারা না খেয়ে আছে, কাদের খাবার নাই, পোশাক নাই, কাদের ঘরের মাঝে কম্বল নাই, শীতের রজনীতে কারা আরামে ঘুমাইতে পারে না, তাদের খোঁজ নাও, প্রত্যেকটা ঘরে তাদের অধিকার পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই আদল ইনসাফ আজকে আমাদের কাছ থেকে উঠে গেছে, যার কারণে আমাদের অধঃপতন। পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান থাকার পরেও সারা পৃথিবীতে মুসলিম নির্যাতিত আর অপমানিত। ঠিক কিনা বলেন? সমাজের প্রত্যেকটা সেক্টরে এই ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? এই ইনসাফের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার শেষ করে দিব, হুজুর চলে আসছেন। 1 নাম্বার শিক্ষা, তোমরা ইনসাফ কায়েম করবে। ওয়াল ইহসান,
মানুষের সঙ্গে সদয় আচরণ করবা, সদয় আচরণ, সুন্দর ব্যবহার করবা। ইতা ইদিল কুরবা, তোমাদের প্রতিবেশী যারা, প্রতিবেশীদের হক আছে, কিছু হকগুলো তাদেরকে আদায় করবে। সুবহানাল্লাহ। নিজের বোনের হকই তো আদায় করি না, প্রতিবেশীর হক তো অনেক করে। বোনের হক আদায় করতেছি না, সন্তানের হক আদায় করতেছি না, নিজের ফ্যামিলির মানুষগুলোর হক আমরা আজকে আদায় করতে পারতেছি না। তাদের সঙ্গে আমরা আজকে জুলুম করি, বেইনসাফি করি। আর প্রতিবেশীর সঙ্গে তো কথাই নাই, আইল কাটতে কাটতে আধা কানি খাদের কানি বানায় ফেলি, ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনারা কি আমার কথায় বেজার হইতেছেন নাকি? আপনারা আমার কাছের মানুষ, রক্তের মানুষ সবাই, এই জন্য এই কথাগুলো বলতেছি। নিজের জমি আধা কানি কাটতে কাটতে এক কানি বানায় ফেলে, ঠিক কিনা বলেন? চেহারাতে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, সবকিছু রাখ থাকার পরেও তাসবিহ পড়ে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে কুদবে, ঠিক কিনা বলেন? এই অভ্যাসগুলো আমাদের পরিহার করা লাগবে। প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। একজন সে পড়াশোনা জানে না, আপনি পড়াশোনা জানেন, আপনি তাকে একটা সই মাইরা তার জায়গা নিজের নামে লিখে নিলেন, এই যে তার উপর আপনি জুলুমটা করলেন, কিয়ামতের মাঠে আপনি যত বড় ইবাদত গুজার হন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? জাহান্নামে হওয়া লাগবে। এজন্য এই হকগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আল্লাহ তিনটা জিনিস থেকে নিষেধ করতেছেন, এর মাঝে একটা হচ্ছে ওয়ানহা আনিল ফাহশা, ফাহশা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ, এগুলো যেন আমরা না করি, এগুলো থেকে নিষেধ করতেছেন। ওয়াল মুনকার, গর্হিত কাজ, অপছন্দনীয় কাজ, যে কাজ আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, ইসলাম পছন্দ করেন না, এই ধরনের কাজ করা যাবে। ওয়াল বাগ, অহংকারী হয়ে যাওয়া, উদ্ধত্তপূর্ণ আচরণ করা, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা। আল্লাহ বলে দিয়েছেন সুদ খাওয়া যাবে না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ঘুষ খাওয়া যাবে না, রাসূল হাদিসে বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। চার শ্রেণীর মানুষের উপর রাসূলের অভিশাপ, আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন তাদেরকে, আল্লাহ যেন গজব দেন। এর মাঝে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ লেখে, সুদ যে খাইছে এটা একটা দলিল লেখছে, আর যারা সাক্ষ্য দেয়, এই চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাসূলের লানত, নাউযুবিল্লাহ। এই সুদ খাওয়া যাবে না, এগুলো গর্হিত কাজ। ঘুষ খাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুস্তাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায়, যারা ঘুষ গ্রহণ করে, যারা ঘুষ দেয়, দুজন সমান অপরাধী। আমাদের সমাজে ঘুষখোর আছে না নাই? রাতে রাতে বিচার পাল্টায় ফেলে, রাতে রাতে দুই দলে ঝগড়া করছে, এক দলে আরেক দলের উপর জুলুম করছে, যে জালেম সে 50,000 টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছে, রাতে রাতে বিচার চেঞ্জ, ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। আল্লাহর বিধানগুলো মানবো, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবো, সমাজের প্রত্যেকটা সেক্টরে রাসূলের ইনসাফ, সাহাবায়ে কেরামের ইনসাফ, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে ইনসাফ কায়েম করবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।